হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ক্রোশেট আর্ট। আজকে আমি তোমাদেরকে কুরুশ দিয়ে খুব সুন্দর একটি ক্রোশেট রাখি বানিয়ে দেখাবো। এটা হচ্ছে ফিশ রাখি বা মাছ রাখি। এটা তোমরা বাচ্চাদেরকে বিশেষ করে পরাতে পারবে, চাইলে বড়দেরকেও পারো, কিন্তু বিশেষ করে বাচ্চাদের এটা ভালো লাগবে। আর এই রাখিটা আমি তোমাদেরকে খুব সহজভাবে বানিয়ে দেখাবো। এই রাখিটা বানানোর জন্য এখানে আমি এই থ্রেড ইউজ করেছি, আর ইয়েলো আর স্কাই ব্লু। তোমরা যে কোনো থ্রেড ইউজ করতে পারো। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কিভাবে বানাই। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। প্রথমে আমি স্লিপ নট বানাবো। চেন বানাবো 10, 1 2 3 4 5 6 7 8 9 10 চেন বানিয়েছি। 1 চেন স্কিপ করব, করে তার পরের চেন থেকে আমি স্টার্টিং করব। পরের চেনে আমি সিঙ্গেল ক্রোশেট করব। নেক্সটের চেন, তার পরের চেন নিয়ে আমি হাফ ডাবল ক্রোশেট করব। আবার ইয়ার্ন বানাবো। আবার নেক্সটের চেনে মানে তার পরের চেনে একটা ডাবল ক্রোশেট করব, মানে 1 ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট করব। নেক্সটে 2 ইয়ার্ন ওভার নেব, দুবার সুতোটা জড়িয়ে নেব, নিয়ে তার পরের চেনে মানে নেক্সট চেনে ট্রিপল ক্রোশেট করব। আবার 2 ইয়ার্ন ওভার নেব, মানে দুবার সুতো জড়িয়ে নেব, নিয়ে নেক্সট চেনে ট্রিপল ক্রোশেট। আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সটের চেন মানে তার পরের চেনে ডাবল ক্রোশেট করব, ইয়ার্ন ওভার, নেক্সটের চেনে হাফ ডাবল ক্রোশেট, ইয়ার্ন ওভার, তারপরের চেনে মানে সবশেষ চেনে সিঙ্গেল ক্রোশেট, সরি ইয়ার্ন ওভার না, সিঙ্গেল ক্রোশেট। আবার ইয়ার্ন ওভার না, আবার এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। আবার নেক্সটে আবার সেম স্টিচের মধ্যে কর্নারে 1 সিঙ্গেল ক্রোশেট, আর এই সাইড থেকে আরও একবার সিঙ্গেল ক্রোশেট। মানে আমি একটা স্টিচের মধ্যে 3 টাইমস মানে 3 বার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। নেক্সটে আমি ইয়ার্ন ওভার নেব, নিয়ে যেখানে হাফ ডাবল ক্রোশেট ছিল যে স্টিচের মধ্যে, তার সোজাসুজি আমি হাফ ডাবল ক্রোশেট করব। আবার ইয়ার্ন ওভার নেব, যে সোজাসুজি আমার ডাবল ক্রোশেট ছিল সেই সোজাসুজি আমি ডাবল ক্রোশেট করব। 2 ইয়ার্ন ওভার নেব, নিয়ে প্রথমে স্টার্টিংয়ে যে ট্রিপল ক্রোশেট ছিল সোজাসুজি, সেই সোজাসুজি আমি ট্রিপল ক্রোশেট করব। 2 ইয়ার্ন ওভার, আবার ট্রিপল ক্রোশেট, মানে 2 ট্রিপল ক্রোশেট আছে পরপর, তাই 2 ট্রিপল ক্রোশেট পরপর আমি করে নিলাম। তারপর ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সটে যে ডাবল ক্রোশেট ছিল আমি সেই ইয়েতে ডাবল ক্রোশেট করব। আবার ইয়ার্ন ওভার নিয়ে হাফ ডাবল ক্রোশেট ছিল সোজাসুজি হাফ ডাবল ক্রোশেট করব, করে এবার নেক্সটে যে এখানে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সিঙ্গেল ক্রোশেট করব নেক্সটে। এবার কমপ্লিট হয়ে গেছে। এবারে যে স্টার্টিংয়ে যে স্টিচ আছে ফার্স্ট স্টিচে, এখানে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। যে কমপ্লিট হয়ে গেছে আমার। এখানে আমি কাঁচি দিয়ে কাট করে নেব। দিয়ে রেখে ব্যাক সাইডে ভালো করে এই দুটো অ্যাটাচ করে নেবো এর সাথে।
যেটা এক্সট্রা যে এটা আছে সুতোটা সেটা কাট করে নেব। নেক্সটে আমি এখানে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম দু সাইডে যে কোনো একটা সাইড থেকে তুমি করতে পারো। এখানে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি স্টার্টিং করব, চেন 7 করব, 1 2 3 4 5 6 7, চেন 7 করে নিয়েছি। 1 স্কিপ করব, সেকেন্ডে আমি সিঙ্গেল ক্রোশেট করব, আবার ইয়ার্ন ওভার নেব, তারপরে মানে নেক্সটে হাফ ডাবল ক্রোশেট। এখানে আমি ডাবল ক্রোশেট করব না, টু টাইমস মানে 2 বার আমি ইয়ার্ন ওভার নেব, মানে সুতোটা জড়িয়ে নেব, নিয়ে নেক্সটের যে স্টিচ আছে সেখানে আমি ট্রিপল ক্রোশেট করব, আবার 2 টাইমস সুতোটা জড়িয়ে নেব, মানে ইয়ার্ন ওভার নেব, নিয়ে ট্রিপল ক্রোশেট করব, করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সটের যে স্টিচ আছে তাতে আমি হাফ ডাবল ক্রোশেট করব, আবার নেক্সটে সিঙ্গেল ক্রোশেট। এই যে সব শেষে যেখানে স্টার্টিং করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। এবারে এই সাইডে ওরকম আমি চেন 7 করব, 1 2 3 4 5 6 7, 7 করে 1 স্কিপ, সিঙ্গেল ক্রোশেট। এই সাইডটা আমি যেমন করেছি সেম একইভাবে এই সাইডটা আমি করে কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিয়েছি পুরোটা, দিয়ে সেম জায়গার মধ্যে স্টার্টিং করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। দিয়ে আমি এই যে পাশে যে স্টিচগুলো আছে এখান থেকে আমি পুরো সিঙ্গেল ক্রোশেট, পাশের যে নেক্সটে যে স্টিচগুলো আছে সেখান থেকে আমি সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করব পুরোটা। সিঙ্গেল ক্রোশেট করে নেব। সবার উপরে যে ইয়ে আছে সিঙ্গেল ক্রোশেট, এখানে চেন 1 করব, করে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট করে নেব, আবার নেক্সটের থেকে পুরোটা রাউন্ড করে সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। এখানে এসে কমপ্লিট করে নেব, এটা পুরো সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। ব্যাক সাইডে চেন 1 করেছি, দিয়ে কাঁচি দিয়ে কাট করে নিয়েছি। এবার এই সাইডটা আমি ভালো করে ব্যাক সাইড এটার সাথে এটা অ্যাটাচ করে নেব। এটা কমপ্লিট হয়ে গেছে, সাইডে রেখে দেবো এরকমভাবে। নেক্সট এরকম একটা ব্ল্যাক সুতো নেব, নিয়ে এরকমভাবে নট বানিয়ে নেব সেন্টারে, মানে মাঝখানে। নট বানিয়ে এখান থেকে কুরুশ নেব, দিয়ে সাইড থেকে এটা করব, দিয়ে সাইড দিয়ে ক্রুশ নিয়ে এটাকে দিয়ে ব্যাক সাইড এটাকে ভালো করে আবার নট করে নেব, মানে গিট আটকে নেব।
দিয়ে এক্সট্রা যে সুতো আছে সেটা আমি কাঁচি দিয়ে কাট করে নেব। দিয়ে নেক্সটে এর সোজাসুজি 1 2 3 4 5 এখান থেকে আমি বানাবো। দিয়ে এখানে আমি কাট করে নেব কাঁচি দিয়ে। দিয়ে এই সাইডে এরকম একটা আরও একটা এরকমভাবে করে নেব। আমি দু সাইডে দুটো গোল্ডেন বিটস লাগিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে ক্রোশেট ফিশ রাখি বা মাছ রাখি। দেখো তোমরা এটা বাচ্চা বড় সবাইকেই পরাতে পারবে, কিন্তু বিশেষ করে বাচ্চাদের জন্য এটা বেশি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।